আলাইকুম গাইস। তো হচ্ছে আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ পাহাড়ে। তো সেখানে আজকে আমরা অনেক মজা করবো, ফান করব। তো আপনারা আমার সাথে থাকবেন, অনেক মজা হবে সেখানে। সেখানে গিয়ে আপনার সাথে অনেক মজা করব, আনন্দ করব। তো দেখতে পাচ্ছি আমাদের বাস চলে আসছে। তো আমাদের রানা সাহেব গেছে বাস ঠিক করার জন্য, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে, ও আমাদের জন্য বাস ঠিক করবে। দেখা যাক, বাস আসতে হয়তো একটু লেট করতেছে, আমরা চেষ্টা করতেছি বাস যাতে তাড়াতাড়ি আসে। আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি। ওকে ওকে, বাস কি পাওয়া গেছে? হ্যাঁ, বাস সম্ভবত পাওয়া গেছে, কথা বলতেছে রানা। এই বাস আমাদের চলে আসছে, এখন বাস উঠবো। আমরা বর্তমানে আছি অলঙ্কার বাস স্ট্যান্ড। অলঙ্কার বাস স্ট্যান্ড থেকে আমরা সরাসরি চলে যাব সীতাকুণ্ড। এই দেখা যাচ্ছে দুই বাটপার একসাথে বসা আছে। আমি না, ও বাটপার কি নিয়ে যাচ্ছি। গাড়িওয়ালা কেন আয়া 50 টাকা করে দিব, তো কেন লাগাই দিয়ে না, এরকমই দরকার। ঠিক আছে, তো এরকম দিয়ে একটা ফাটা বন্ধু আমাদের দরকার। যাই হোক, সকালের হালকা নাস্তা করে নিব এখান থেকে। তারপর নাস্তা করার পরে আমরা হচ্ছে অটো বা সিএনজিতে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। তো সে অনেক ক্ষুধার্ত হয়ে পড়ছে, তা আমরা ভালো করে বাস দিবে। যাই হোক, রান্না অর্ডার দিচ্ছে। তো আমরা হচ্ছে এখন হালকা নাস্তা করবো। নাস্তা করার পর হচ্ছে আমরা এখান থেকে অটোতে অথবা সিএনজিতে করে আমরা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব। তো নাস্তা করে, বিশেষ করে আমাদের এই যে ভাইটা আছে লিটন ভাই, অনেক কষ্ট করতেছে, ইউটিউব চ্যানেল নিয়ে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ যাবো, আপনাদেরকে অনেক বিষয় দেখাবো, অবশ্যই দেখবেন। বিশেষ করে ওর যে পেটটা আছে, পেটটা একটু কমাইতে হবে, ঠিক আছে? চন্দ্রনাথ পাহাড়টা আপনারা চিনেন, চন্দ্রনাথ পাহাড়টা আপনারা চিনেন ভাই। তুই মনে করিস না, একটু মস্কারি করতেছি, তুই মনে করিস না ভাই, ওরা একটু মস্কারি করা হবে, ঠিক আছে? দেখ, আমাদের গরিবের নাস্তা চলে আসছে। এখন আমরা হালকা নাস্তা করে হচ্ছে আমরা এখান থেকে রওনা করবো। তো হ্যালো গাইস, তো অবশেষে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের খুব কাছাকাছি। আমরা কিছুক্ষণের মধ্যেই চন্দ্রনাথ পাহাড়ে চলে আসবো। আমরা যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের কাছে। আজকে হয়তো আমাদের উঠতে উঠতে পাহাড় অবস্থা 12টা বাজে যাবে, সেটা আমরা বুঝতেই পারতেছি। আমার চিন্তায় এই মালটাকে নিয়ে লিটন, ওর উঠতে কি হবে আমি চিন্তা করতেছি। কিন্তু রানা পারবে, ওর প্রতি আমার বিশ্বাস আছে, কিন্তু ওকে নিয়ে একটু টেনশনে আছে। দেখা যাক কি হয়, দেখা যাক কি হয়। কাছাকাছি চলে আসছি। যাই হোক, তো আমরা এখন এখান থেকে লাঠি নিব। লাঠি নিয়ে তারপর আমরা উপরে উঠবো। এখানে লাঠি নিতে হবে অবশ্যই, লাঠি ছাড়া এখানে ওঠা পসিবল না। বাইরে জিজ্ঞেস কর।
অ্যাডভেঞ্চার মোবাইল ইন আওয়ার এই শোন কে ভাই এত তাড়াতাড়ি তোমার কাম শেষ? এখন তো অনেক রাস্তা বাকি। যাই হোক দেখা যাক এবার তোমরা উঠতে পারতেছো না নাকি? যাই হোক আমরা এখন এভারেস্টে উঠতেছি, মাউন্ট এভারেস্টে। দেখা যাক কতটুকু যাওয়া যায়। ভাই আজকে আমার কেউ ইয়েতে করে নিয়ে যাবে নিচে, আমি যদি নামতে না পারি আগে থেকে বলে দিতেছি। রানা লিটন অলরেডি হাঁপাই গেছে। যাই হোক আমরা কিছুক্ষণ পর আবার আসতেছি, দেখা যাক কতটুকু উঠতে পারি। এখান থেকে আমরা উঠবো আমরা এখান থেকে উঠবো, উঠে যাচ্ছে আমাদের গন্তব্যস্থল হচ্ছে এইখানে। আল্লাহ জানে এখান পর্যন্ত যাইতে আমাদের আজকে কার কি অবস্থা হয়। আমরা আজকে ওখানে যাবো। আজকে ওদের সাথে কথা বলিনি, দেখি ওরা কি বলে। রানা দেখবেন অবশ্যই। রানা তোমার কেমন লাগতেছে এতটুকু পর্যন্ত ওঠার পর? কেমন লাগতেছে? ইনশাআল্লাহ অনেকটাই ভালো, কিন্তু অবস্থা খারাপ। এক ভাগ উঠে নাই, হ্যাঁ অলরেডি অবস্থা হয়ে গেছে। আমার অবস্থা বেশি খারাপ ভাই, এতটুকু কিভাবে উঠবো আমি জানি না। তোমার তো অবস্থা এখনই খারাপ হয়ে গেছে, উঠবে কিভাবে? মাত্র তো আমরা শুরু করলাম। সেটাই তো ভাই, পানি খাইতে হবে একটু পরে। মানে আমরা খাইছি কি অবস্থা করে দেখো গাইস, পরে পানি দেবে কিনা আপনি? চল 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 চল। না কি অবস্থা, কেমন লাগতেছে? হ্যাঁ ভাই কি ব্যথা শুরু হয়ে গেছে এখনই? আমি তো লিটনের দিকে আমার খুব মায়া লাগতেছে। লিটনের কিছু করার নাই, এত কষ্ট করে ভিডিও করে যদি লাইক কমেন্ট শেয়ার না পাওয়া যায়। আসলে আজকে আমাদের ভুল হয়েছে, আমরা একটু আগে আসা উচিত ছিল। একটু আগে আসলে হয়তো আমাদের সময়টা একটু বেঁচে যেত। বুড়া না হইতে ধরাই দিছে লাড়ি। হ্যাঁ বুড়া না হইতে ধরাই দিছে লাড়ি। সম্বল, বৃদ্ধ বয়সে সম্বল। কষ্ট হচ্ছে ভাই। সর্বতেই গেছে কষ্ট হচ্ছে। তুমি একটু আরো আগে বের হওয়া উচিত ছিল, তাহলে হয়তো। তোমার পেটের ফ্যাট যে পরিমাণ, তুমি এখান থেকে দৈনিক একবার হাঁটা, আজকে তোমার পেট অনেক কমে দেবে ভাই। অ্যাডভেঞ্চার মোবাইল ইন আওয়ার এই শোন
অলরেডি একজন সিরিয়াস অবস্থা, উনি উঠতেই পারতেছে না, ওর অবস্থা খুবই খারাপ। হয়েছে আমাদের লিটন ভাই অনেক কষ্ট হয়েছে উপর তুলতে, বেশি উঠি নাই, সামান্য উঠছি বুঝছেন, এই যে তার এই অবস্থা, অনেক কষ্ট হয়েছে তার। যাই হোক অবশ্যই উপরে উঠতেছি, দেখা হবে মাছের মাঝখানে দেখি কি এখন অনেক উপর উঠতে হবে, অনেক 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 অনেক। তো ভাই আপনার কি অবস্থা, হায়াতের উপরে আপনি কেমন মনে হইতেছে, আর পারবেন উঠতে পারে? অনেক কষ্ট, বেশি বহুত বেশি। আপনার সাথে সাথীগুলো কোথায়? মাই গড, এখন অনেক রাস্তা, আমরা আপনার আগাড়ু যাবো। এদের দুজনের অবস্থা দেখে আমারই খুব খারাপ লাগতেছে। আল্লাহ জানে এদেরকে আমি উপর পর্যন্ত নিয়ে যেতে পারি কিনা। ওকে, দেখা যাক। যাই হোক, আজকে হার মানা যাবে না, যে যত কষ্টে উপরে উঠতে হবে। এখানে অবস্থা মানে অনেক মানুষ থেকে ভাই, অবশ্যই আমরা খুব কাছাকাছি চলে আসছি। এখানে একটু রেস্ট করার পর আমরা আবার উপরে উঠবো। আমাদের গন্তব্যস্থান হচ্ছে এইখানে। এটা হচ্ছে এখনো এটা মাটি থেকে প্রায় 700 মিটার উপরে, 700 মিটার উপরে। এটা আজকে আমরা এখানে যাবো। আসলে কষ্টটা তখনই সার্থক হয় যখন কষ্ট করার পরে আমরা তার নির্দিষ্ট একটা ফল ভোগ করতে পারি। যাই হোক, অনেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, আমরাও পারবো ইনশাল্লাহ। এখানে অনেক মানুষ ভিডিও করবো, সাথে থাকবেন সবাই। লিটন, কি অবস্থা তোমার এতটুকু আসার পরে? একটু কষ্ট হয়েছে, কিন্তু ব্যাক মিলে খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে ভাই। লুক এট দ্য ভিউ ভাই, ভিউটা অস্থির। আমার কাছে জোস লাগছে ভিউটা। এতটুকু পর্যন্ত যতটুকু উঠছি তার কষ্টটা এখানেই শেষ। কোনটা? আমরা হচ্ছে প্রায় অলমোস্ট কাছাকাছি চলে আসছি। এখানে অনেক মানুষ আছে, তো হচ্ছে ওনারা অনেক টায়ার্ড, সবাই খুব কষ্ট করে উঠছে। আমাদের রানা, আমি লিটনের অবস্থা যে খুব খারাপ লাগতেছে, ওর অবস্থা খুবই খারাপ। কেমন লিটন, তোমার কেমন লাগতেছে জোরে বল। ভাইয়া, আমার একটু খুব ক্লান্ত লাগতেছে, সর্ব চেষ্টা দিয়ে চেষ্টা করছি। আশা করি আরো একটু আছে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন। কষ্ট সফলতা যখন পাবো সেটা একটা কমেন্টের মাধ্যমে। আমাদের চ্যানেলে আপনাদের কার কি মতামত চ্যানেলে কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করবো ওভাবে আমরা ভিডিও তৈরি করার। তা এখন রানার দিকে যাই একটু। রানা কি বলে? রানা, কি অবস্থা তোমার? কষ্ট হয়েছে এখানে, ওরা অনেক মুশকিল, অনেকে উঠছে জায়গায়। তো চলো আর বেশি না, প্রায় 3 ভাগের 2 ভাগ আমরা উঠে গেছি, আর 1 ভাগ আছে, তাও বেশি না। আমরা উঠতে পারবো ইনশাল্লাহ। তো অবশ্যই সাবস্ক্রাইব করবো আমাদের চ্যানেলটাই। কষ্ট সফলতা পাইতে আমাদের। দেখেন ভাই, আমরা ছিলাম এই ঠিক এই মন্দিরটার নিচে। এই যে রাস্তায় আমাদের অনেক অনেক জায়গাটা দেখাচ্ছিল আমার নিচ থেকে, এই জায়গাটা সেই জায়গা। চল আমরা আসলে দেখা যাই। তো ভিউয়ার্স, অবশেষে এট লাস্ট আমরা পৌঁছে গেছি আমাদের সেই গন্তব্যে, যেখানে যেটার উদ্দেশ্যে মূলত আমরা বাসা থেকে রওনা দিই। এই যে আসার জন্য মূলত এত কষ্ট। এই অল্প বয়সী বৃদ্ধের মতো লাঠি ধরাই দিতে,
দ্বিতীয় কথা হচ্ছে আসলে এই কষ্টটা তখনই সার্থক হয় যখন হচ্ছে আমাদের গন্তব্যে আমরা পৌঁছতে পারি ভালোভাবে। তখন হচ্ছে আমরা চলে আসলাম এখানে। তারপর দেখেন ভিউটা অস্থির একটা ভিউ, কুয়াশা থাকার কারণে ভালোভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না। এগুলো মানে অনেক পুরনো, তো এগুলো অনেক পুরনো। খুব কষ্ট হয়েছে ভাইয়া, তো অবশেষে অনেকে বলছে এই পাহাড়ে উঠতে পারবো না, তো আমরা অনেক কষ্টে এ পথে আসতে পারছি। সব মিলে খুব ভালো হয়েছে, কষ্ট সার্থক হয়েছে। অবস্থা চলে গেছে। Look at the view, guys. অসাধারণ, অসাধারণ। কুয়াশার জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না সবকিছু। অনেক মানুষ, অনেক এই কি অবস্থা আপনার? অনেক সহজ এখন দেখতে লিডনের মুখে হাসি, যখন বসছি তখন লিডনের মুখে হাসিটা ছিল না, তখন লিডনের মুখটা খারাপ। মানে কি জানো? কি বল? মানে বলা যাবে না, ফাংশিং মানে হচ্ছে মারা যাবে। আচ্ছা জমা তো এটা একটু পাইজলামি তো করতে হয় না। ও মা, আমি আর ভিডিও দেখলাম এটা। সামনে ক্যামেরায় দেখা, এটা দিয়ে কেমন যাবো আমি? মাই গড, নামবি না? বেড়া আই, এটা কি? এটা কিছুই না, নাম। একটা মেয়ে যদি পারো, তোরা কেন পারছিস? লেডিস তোমরা কেন পারো না? হ্যাঁ, তোমরা আসলে কলা গাছের তলা ফাঁসি দেবে। বেটা যাই সর, আয় আয় আয়, নিতারাম নিতারাম নিতারাম।
কিন্তু কার আওয়াজ ভিতরে কত নাই বাবু ভাই আরে না তেরি করেন করেন অনেক অলরেডি মানুষ নামতে আছে ভিডিও ঢালে কত উপর থেকে নাম থেকে ছবিগুলো নিয়ে থামলে গাইস দেখেন অত উপর থেকে মানুষ নামতেছে অনেক কষ্ট করে এই জায়গাটা উঠায় অনেক কষ্ট কি নামাটা আবির কেমন আছো? আরে ভাই অবস্থা খারাপ, আমার ব্যাটারি পুরো লো হয়ে গেছে। অবস্থা আরো বেশি খারাপ। ওর একটু খুলো লো। জীবনে ভাই অভিজ্ঞতার প্রয়োজন আছে, অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে। এই জন্য শুধুমাত্র একটা পাহাড় একটা পাহাড় যার অভিজ্ঞতা দরকার আছে চন্দ্রনাথ পাহাড় আসবে অবশ্যই অভিজ্ঞতা বেড়ে যাবে। ঠিক আছে না? আপনার ধৈর্য যদি আপনার কারো যদি ধৈর্য শক্তি পরিচালিত হয় তাহলে অবশ্যই পাহাড় ওই Look at the view, guys. অসাধারণ অসাধারণ। কুয়াশার জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে না সবকিছু। অনেক মানুষ অনেক। ওইটা কোন দিকে ভালো আপনি একটু ঘুরেন না ভাই ওইটার দিকে ছাড়া আমার তো ভালো লাগে। এই কি অবস্থা আপনার? তো অবশেষে আমরা আমাদের চন্দ্রনাথ পাহাড় দর্শন শেষ করলাম। আসলে খুবই সুন্দর। আমাদের এই যে মানে আসছি এত কষ্ট করে, কষ্টটা সার্থক এখন হয়েছে। এই যে ভিউটা দেখা যায় না, আমাদের এই ভিউটা সত্যি অনেকটা ভালো লাগবে। আপনারা অবশ্যই আসবেন, যারা চিনেন তারা তো জানেন, তারা আসছেন, আর যারা আসেন না এখন তো অবশ্যই আসবেন। আসলে এই হয়তো উঠতে অনেকটা কষ্ট হয়, কিন্তু ওঠার পরে আর কষ্টটা থাকে না। এখন আমাদের বিশ্বাস করেন, এখন আমাদের মধ্যে আর কোনো কষ্ট নাই। খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এখানে আবহাওয়া, ওয়েদার, বাতাস সব কিছু মিলে একদম অসম। তো আমরা চেষ্টা করতেছি, এখন আমরা নিচে নামবো। নিচে নামার পর আমরা দুপুরে লাঞ্চটা করবো, করার পরে কোনো কোথায় যাওয়া যায় কিনা প্ল্যান করবো। তো অবশ্যই আমাদের পাশে থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আমাদের নেক্সট ভিডিও আপনাদের প্রত্যাশা যে করবে, আপনারা কোথায় ব্লগ ভিডিও যাচ্ছেন আমরা সেখানে ব্লগ করবো। তো আজকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক মজা করছি ওঠার সময়। আমাদের রানা এমনকি আমি নিজে হাঁপাই গেছি। দেখতে পাইছি অনেক ছোট থেকে বড় অনেক বয়সী লোক এখানে আসা যাওয়া করে।
বৃদ্ধ একটা লোককে দেখে খুবই আমার সাহসটা বেড়ে গেছে। আমি হঠাৎ করে হচ্ছে আমি একদম ক্লান্ত হয়ে পড়ছিলাম। তো যখন দেখলাম একটা দাদুর বয়সী আমার দাদুর বয়সী লোক উঠতে, তখন বললাম যে উনি যদি পারে আমি কেন পারবো না। তো সেই থেকে মূলত আমার ভিতরে একটা অন্যরকম একটা শক্তি চলে আসছে, এই দিকে আমরা উঠতে পারছি। তো থ্যাংক ইউ সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। তো আমরা নেক্সট কোথায় যাব, এখন এখান থেকে নামবো, একদম নিচে নেমে আপনার সাথে দেখা হবে, এবং তারপরে সেখান থেকে আমরা কোথায় যাবো প্ল্যান করবো। তারপরে ইনশাল্লাহ আপনার সাথে আবার ব্লগে অ্যাড করবো। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।